আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন, ভালো থাকবেন, সেটাই আশা করি। তো যাই হোক, আজ একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এখানে একটা দেখছেন অনেক রকমের আছে ছাদের উপরে। রোদটা খুব ভালো মিষ্টি, এখন জারের টাইম তো এই রোদটা অনেকটা মিষ্টি, রোদ খুবই ভালো লাগছে। তো এই টাইমে একটু রোদের এখানে আসি, একটু বসি, ভালো লাগে। তো যাই হোক, একটা নতুন একটা রেসিপি লাগছে। রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন, সবার সাথে থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ না শেষ করে থাকবেন না। যাই হোক, আমি আপনাদের সাথে আছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটুকু সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টে অনেকটা এগিয়ে গেছি। তো যাই হোক, এও পাশে আছেন, এও পাশে থাকবেন এবং আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। তো সবাই পুরোপুরি রিসিভারটা দেখি, লাস্টে কথা হচ্ছে। হ্যাঁ, আজকের ইচ্ছা ছিল যে পাঙ্গাস মাছ রান্না করব, কিন্তু আমাদের এখান থেকে পাঙ্গাস মাছটা অনেকটা দূরে। তো ভাবলাম যে অনেকটা দূরে আজ তো মাছ খেতে হবে, কারণ মাছ খেতে মন চাইছে, যে তো মাছ আমি পাঙ্গাস মাছ এনে খেতে হবে। তো এই মাছটা কোথায় পাবো? তো আমি ভাবছি যে মাছ ছাড়া মাছ বানাবো কেমনি। তো একটা আইডিয়া আসলো যে একটা এখানে বেসন ময়দা নিলাম কিছু, তারপরে 3টে আন্ডা নিলাম। মানে একবারে খাবো, তো একবারেই খেতে হবে, তো বেশি রান্না করে নষ্ট হয়ে লাভ না। তো ভাবলাম যে এখানে আমি মাছের রেসিপি একটা করি। তো মাছ ছাড়া মাছের রেসিপি কেমন হয় দেখি। তো বেসন এটা নিলাম, একটা 3টে আন্ডা নেওয়ার পরে ভালো করে ওটাকে পাইল করতে হবে। যতক্ষণ ওরা মিহি হবে ততক্ষণ ওকে পাইল করতেই থাকতেই হবে। তারপরে হলুদের গুঁড়ি এতে আছে, হলুদ গুঁড়ি দিলে হবে, না দিলে হবে। বহুত রকম মশলা, যে রকমের মশলা, যেমন জিরার গুঁড়ি, তারপরে ধনিয়ার গুঁড়ি, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ি, এইসবগুলো দিয়ে লবণ, হালকা পরিমাণ লবণটা দিয়ে ওকে পাইল করে পুরো একদম মিহি করে ফেলতে হবে। তো মিহি করার পরে যাই হোক, সম্পূর্ণ দিয়ে একটা মিহি করার পরে ওকে হচ্ছে, তারপরে দেখেন ওকে কী মিহি করতে হচ্ছে। কারণ যে গুঠুইগুলা আছে সেই গুঠিগুলা থাকা লাগবে না, কিন্তু মরিচের যে গুঁড়ো, যে গুঁঠোগুলা আছে গুটিগুলো একদম পাইল করে ফেলতে হবে। না মিহি বলে বোঝা যায় না যে এর মতো মিহি আছে, মানে কোনো মশলা আছে এটা যেন বোঝা না যায়। তো পুরো পাইল করার পরে আমি কি করব, এটার পরে আমি একটা কভার নিয়ে আসব। তো ক্যারি বুঝছি আর কি। তো ক্যারির মধ্যে ওটাকে ক্যারির মধ্যে ঢুকাবো। ক্যারির মধ্যে ঢুকিয়ে ওকে আমি দেবো গরম পানির মধ্যে। ওকে আমি করবো, সিদ্ধ করবো, মানে যেমন আলু সিদ্ধ করে ঠিক ওরকম টাইপের আমি সিদ্ধ করবো ওকে। তো দেখতেই পাচ্ছেন, ভিডিওটা দেখেন, সম্পূর্ণ বুঝতে পারবেন এটা কী পাবো। মানে মাছ ছাড়া মাছ রান্না করা হয়েছে। এটা কভারের মধ্যে ঢুকিয়ে ফেলেছি অলরেডি। তো কভারের মধ্যে ঢুকানোর পরে ওকে আমি গরম পানি তোকে সিদ্ধ করে নেব। দেখেন ওরা বুঝতে পারবেন, এটা হচ্ছে একদম একটা ডিম হবে। এরা পুরো সিদ্ধ করার পরে পুরো ডিমটা একটা হবে। আমাকে কেটে কেটে আমাকে আলাদা করতে হবে আর কি। তো এই হচ্ছে পরিস্থিতি বর্তমানে। তো যেটা মন চাবে সেটি সেখন খেতেই হবে, এটা একটা আমার নিয়ম। যখন আমি যেটি মন চাই সেটি খাই। যেহেতু মাছ কিনতে পারবো না, কিন্তু খেতে তো হবেই। তো মনে যেহেতু বলছে খেতে, তাহলে খেতে হবে। যে কোনো একটা আইডিয়া তো বার করতে হবে। তো এই আইডিয়ার মধ্যে এটা পুরো একটা ঘোড়ার ডিমের মতন হয়ে গেছে, একটাই ডিম হয়ে গেছে। তো এটাকে কী করবো, এটাকে কেটে আমার আইডিয়া মতন আমি পিস করে নেব, আমি যেরকম পিস করতে পারি আর কি। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে বেসন বেসন যে আটাটা আছে সেটা কিন্তু অরিজিনাল হতে হবে। অরিজিনাল না হলে এটা কিন্তু এরকম শক্ত হবে না, কিন্তু এটা গলে যাবে। ভাতের সাথে দেওয়ার পরে, গরম পানিতে দেওয়ার পরে ওটা গলে যাবে। অরিজিনাল না হলে, এটা একদম অরিজিনাল হতে হবে, নাহলে হবে না। একদম অরিজিনাল দিয়ে আমার ইচ্ছা পরিমাণ আমি হচ্ছে এটা পিস করতে পারবো। আমি যদি বলি না যাতে আমি ছোটো পোনা মাছের মতো করবো, তাও হবে। আমি যদি বলি না ছোটো পুঁটি মাছের মতো করবো, তো তাও হবে। তো আমি যেরকম পিস করতে চাইবো আমি সেরকম পিস হবে। তো আমি এখানে ভাবলাম যে আমি একাই খাবো, তো ভাজাও খাবো, ঝোলও খাবো, খাইতেই থাকবো। যেহেতু বানিয়েছি খাওয়ার জন্য, আমি একাই আছি। তো বন্ধু একটা আছে, ওকে দিলে খাইতে চায় না। তো হচ্ছে দেখছেন এই যে অরিজিনাল পাঙ্গাস মাছ, এটাই মনে হচ্ছে। তো এই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি। তো অলরেডি আমার ভাজা হয়ে গেল। যাই হোক, তো দেখুন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে যদি কোনো থাকে, যদি কথাবার্তাতে কোনো যদি সিস্টেম চেঙ্গিমঙ্গু যদি কোনো খারাপ হয়ে থাকে, তো যাই হোক আপনারা মেনে নেবেন। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা তো দেখার জন্য। তো এই রেসিপিটা শেষ হয়নি অবশ্যই, তো রেসিপিটা থাকেন, সম্পন্ন হয়ে যাবে। যতক্ষণ রেসিপিটা হচ্ছে আমিও আছি সাথে, সমস্যা নেই। তো যাই হোক, রেসিপিটা অনেকটা, যাই হোক আমার কাছে অনেকটা ভালো লাগলো। খেতেটা অনেক স্বাদ হয়েছে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কিন্তু যদি কাটা থাকতো তাহলে হয়তো মনে হতো যে এটা মাছ, কিন্তু কাটা নাই, সেজন্য একটু বুঝতে পারছে মাছ। কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পাঙ্গাস মাছের মতনই লাগছে। ঝোল চর্বি সম্পূর্ণ একদম মনে হচ্ছে যে পাঙ্গাস মাছই খাচ্ছি আমি। আমি যে ডিম খাচ্ছি আর ওই যে বেসন ময়দা আছে, এটা আমার বোঝা যাচ্ছে না। মানে খুবই ভালো হয়েছে একটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই